আসসালামাইকুম asmbtrips পক্ষ থেকে আমি বাদল রায়ন সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, একটা ইউটিউবারের মূল টার্গেট কি থাকে? যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করবো, তারপর আমি টাকা ইনকাম করব। প্রত্যেকটা ইউটিউবের তো এটাই থাকে, তাই না? প্রত্যেকটা ইউটিউবের এটাই থাকে, কিন্তু এটা করতে গেলে আমাদের কত পরিশ্রম করতে, আমার কতটা টেনশন পোহাতে হয় যে আসলে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এগুলো করে আবার সেখানে অ্যাড হবে, সেই অ্যাড থেকে টাকা আসবে, আবার সেই ভিডিওগুলো ভিউয়ার্স দেখবে, কত ভিউজ হলে কত টাকা হবে, এই নানান সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করার পর আমরা চ্যানেলে টাকা পয়সা ইনকামের স্বপ্ন দেখে থাকি। সো বন্ধুরা, যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া তোমাদের টাকা ইনকাম হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া তোমাদের চ্যানেল মনিটাইজেশনের মতো করে টাকা কামাতে পারো, তাহলে কেমন হবে? এই ধরনের কিছু তথ্য, এই ধরনের কিছু রাস্তা তোমাদের সামনে আজকে তুলে ধরবো, যেই রাস্তায় এগুলে তুমি সঠিক তথ্যে পৌঁছে, সঠিক গন্তব্যে পৌঁছে তুমি মনিটাইজেশন ছাড়া টাকা পয়সা ইনকাম করতে পারবে। সো চ্যানেল মনিটাইজেশন নিয়ে মাথা ব্যথা ছেড়ে দিয়ে তোমরা এই কাজ করতে পারবে। সো জুট ঝামেলা ছেড়ে দিয়ে যদি তুমি এই পন্থায় এসে 4000 ঘন্টা ওয়াচ টাইমের টেনশন মাথা থেকে নেমে দিয়ে তারপর যদি তুমি চ্যানেলে কাজ করো, যদি টাকা ইনকাম করতে পারো, তাহলে কেমন হবে? সো বন্ধুরা, আজকের ভিডিও তাদের জন্য যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে এরকম 5টা রাস্তা আমি তোমাদের সামনে তুলে দেবো, যে রাস্তায় এগুতে থাকলে সেই রাস্তা দিয়ে তুমি গন্তব্যে পৌঁছে গিয়ে তুমি চ্যানেলে মনিটাইজেশন সারা টাকা পয়সা ইনকাম করতে পারো। ধরো তুমি চ্যানেল মনিটাইজেশন করলেই, মনিটাইজেশন করার পর তোমার $110 ইনকাম করা, কিংবা ওটাতে অ্যাড চালানো, তারপর অ্যাডে আবার ভিউ হয় কি না, কত ভিউ দেখে, এই জুট জামালের মধ্য দিয়ে কিন্তু তুমি চ্যানেল মনিটাইজেশন হলেও টাকা কামাতে পারবে। সো এরকম 5টা গুরুত্বপূর্ণ রাস্তা আমি তোমাদেরকে দেখাবো, যে 5টা রাস্তা তুমি হাঁটতে থাকো, অবশ্যই অবশ্যই তুমি ইউটিউবে ইনকাম করবে অনেক অনেক বেশি। সো প্রথম যেই বিষয়টা কথা বলবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। বন্ধুরা, অনেকে আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম জানি না। অ্যাফিলিয়েট প্রোগ্রামটা জানা সত্ত্বেও সেই অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা ঢুকি না। অ্যাফিলিয়েট প্রোগ্রামে কি কাজ হয়, কি কাজ করা যায়, সেটা আমরা কখনো জানতে চেষ্টাও করি না। অথচ অ্যাফিলিয়েট প্রোগ্রামের ভিতরে অনেক অনেক টাকা ইনকাম করে কিন্তু ইউটিউবে তুমি টাকা ইনকাম করতে পারো, হাজার, লাখ, কিংবা 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু সেটা আমরা কখনো বাস্তবিক অ্যাফিলিয়েট যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাতে আমরা কখনো ইন করি না বা চেষ্টাও করি না। সো তুমি অনায়াসে অ্যাফিলিয়েট প্রোগ্রামে তুমি ঢুকে তারপর তুমি বিভিন্ন কাজ করতে পারো। অ্যাফিলিয়েট মার্কেটে তুমি কি কাজ করবে, এটা কি দেখার বিষয়। অ্যাফিলিয়েট মার্কেটে অনেক অনেক কাজ রয়ে গেছে, যেগুলো দর্শক ডিমান্ড জাতীয় কাজ। অ্যাফিলিয়েট মার্কেটের জন্য তুমি এই কাজগুলো করে দাও, তাহলে তুমি টাকা ইনকাম করতে পারবে। এখানে ধরো ফোন এক্সাম্পললি অ্যাফিলিয়েট মার্কেটটা এইভাবে বুঝাতে চাচ্ছি। বাজারে একটা ফোন আসলো, যে ফোনটার দাম 40,000 টাকা। ধরো একটা ফোন আসলো, অপো একটা ফোন আসলো। ফোন আসার পর এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিস্টেমটা হচ্ছে, ওই ফোনটা তুমি একটা ভিডিও বানিয়ে অ্যাডভাইস করতে হবে। এই কোম্পানিগুলো তোমাকে লিঙ্ক দিয়ে কিন্তু এগুলো বুঝাবে। সো তুমি তোমার ভিউয়ার্স 100 জন লোকে তোমার এই ভিডিওটা দেখলো, তুমি সেই ভিডিওতে গিয়ে বলতেছো যে এই ফোনটা নতুন বাজারে এসেছে, এই ফোনটা এত প্রোগ্রাম, এই ফোনটা কিনলে আপনি এই করতে পারবেন, সেই করতে পারবেন। তখন বন্ধুরা, তোমার ধরো ওই 40,000 টাকার ফোনটা, 40,000 টাকা ফোনটার বিষয় নিয়ে একটা তুমি ভিডিও বানালে, ভিডিও বানানোর পর 100 ভিউয়ার্স তোমার এই ভিডিওটা দেখলো। এখান থেকে যদি 2 জন ব্যক্তিও সেই ফোনটা কিনে, তাহলে তোমাকে যদি 10% করে কমিশন দেওয়া হয়, তাহলে কিন্তু 2টা মানুষ কেনার কারণে তুমি কিন্তু সেখান থেকে 8,000 টাকা পেয়ে গেলে। সো ভেরি ইজি, ভেরি সিম্পল। সো অ্যাফিলিয়েট প্রোগ্রামে গিয়ে তুমি এই ধরনের তুমি ভিডিও তৈরি করে করতে পারো, এবং তাদের লিঙ্কগুলো তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে তারা কিন্তু তোমার এই লিঙ্কে যোগাযোগ করবে। সো তোমরা এইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাইটগুলো হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট আছে, যেমন অ্যাফিলিয়েট ফিলিপ কোড আছে, ক্যাম মাই টিপস আছে। এই অ্যাফিলিয়েট মার্কেটিংগুলোতে তোমাকে ভিতরে ঢুকতে হবে, ঢুকে গিয়ে তারপর তুমি কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটে কাজ করে তুমি টাকা ইনকাম করতে পারবে। যে কিছুক্ষণ আগে বললাম যে একটা ফোন অ্যাডভাইস করে, জাস্ট একটা ফোনের ভিডিও বানিয়ে তুমি কিন্তু এখানে 10-20 হাজার টাকা একটা ভিডিওতে ইনকাম করতে পারো। সো তোমাদের ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কগুলো তোমরা, ওই কোম্পানির লিঙ্কগুলো দিয়ে দিবে, তারপর তোমার সাথে তারা যোগাযোগ করে তোমার ইনকামটা দিবে। সো নাম্বার 2, স্পন্সরশিপ। ইউটিউবের অন্যতম ব্যাপার হচ্ছে স্পন্সরশিপ। ছোট ইউটিউবার বলো, বড় ইউটিউবার বলো, একটা সাবস্ক্রাইব বলো, তুমি কিন্তু ইউটিউবে স্পন্সরশিপ পেতে পারো। সো স্পন্সরশিপ পেতে হলে তোমাকে কি করতে, তোমার কন্টিনিউয়াসলি ভালো ভিডিও বানাতে হবে, কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাতে হবে, এবং বিভিন্ন স্পন্সরশিপ
পাওয়ার জন্য আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ওই স্পন্সরশিপ তুমি নিতে পারো। মনিটাইজেশনের জন্য 365 দিন অপেক্ষা করার চেয়ে তুমি স্পন্সরশিপ দিয়েই কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবো। সো বন্ধুরা, স্পন্সরশিপের বেলায় তোমাদের সতর্ক থাকতে হবে, বিকজ ফালতু স্পন্সরশিপ নিয়ে কিন্তু বিপদে পড়বে না। সম্প্রতি জানো যে দুটা ইউটিউবার বাজে স্পন্সরশিপ করতে গিয়ে জেলও খেটেছে, তোমরা সেটা জানো, প্রত্যয় হিরণ। সো এই ধরনের স্পন্সরশিপ নয়, ভালো ভালো কোম্পানি স্পন্সরশিপ, যেই সমস্ত স্পন্সরশিপে লোভনীয় অফার দেওয়া হয়, যে একটা ভিডিও স্পন্সরশিপ করে দিলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। সো তোমার ধরে নিতে হবে যে স্পন্সরশিপটা ভুয়া, ফ্যাক, কোনো অন্য কিছু। সো ছোট ছোট 500 টাকাতে শুরু করে 1000 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 300 টাকা, এরকম 10,000 টাকা পর্যন্ত যে স্পন্সরশিপগুলি তোমাকে অফার করবে, ধরে নিবে যে এই স্পন্সরশিপগুলি আসল এবং অরিজিনাল, সেই স্পন্সরশিপগুলোকে নিয়ে তুমি ইউটিউবে ইনকাম করতে পারো। সো নাম্বার 3, ইউটিউব মেম্বারশিপ। তোমরা জানো যে ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব করার সময় ইউটিউবের কিছু মেম্বারশিপ থাকে। সেই মেম্বারশিপটা কি করতে হয়, 1000 সাবস্ক্রাইব হওয়ার পর তোমার মেম্বারশিপটাকে চালু করে নিতে হয়, এবং সেই মেম্বারশিপ নিতে গিয়ে কিন্তু কোনো দর্শক কিন্তু সেই মেম্বারশিপটা ফ্রিতে নেয় না, সেই মেম্বারশিপটা কিন্তু টাকার বিনিময়ে তারা মেম্বারশিপ নেয়। সো তোমার চ্যানেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে মেম্বারশিপ নিতে হলে, আর 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর সেই মেম্বারশিপ যে বাটনটা সেটাকে তোমাকে চালু করতে হবে, এবং সেই মেম্বারশিপ নেওয়ার সেই মেম্বারশিপ যারা নিবে তোমার কাছ থেকে টাকার বিনিময়ে, সেই মেম্বারশিপদের জন্য আলাদা আলাদা তুমি ভিডিও বানিয়ে তারপর তাদের জন্য কিছু করতে হবে, তাহলে তুমি তাদের থেকেও টাকা ইনকাম করতে পারবে। 4 নম্বর হচ্ছে কোর্স সেলিং। কোর্স সেলিং বলতে আমরা বুঝি যখন তুমি কোর্স সেলিং, যেমন ডিজিটাল মার্কেটিংয়ে তুমি কোর্স সেলিং করতে পারো। ধরো এক্সাম্পলে তুমি ইউটিউবে অনেক কিছু বানাতে পারো না, কন্টেন্ট ডিজাইন করতে পারো না, কন্টেন্ট চুজ করতে পারো না, কি থাম্বনেল মানে কি করবে কিছু করতে পারো না, তখন সেই ক্ষেত্রে তুমি অন্তত কোর্স সেলিং বলতে তুমি এটা বোঝো যে তুমি কম্পিউটারে ফটোশপ পারো, ফটোশপিংটা পারো, ফটোশপ কিভাবে করে এর উপর তুমি একটা ভিডিও বানিয়ে ফেলো, এর উপর একটা ভিডিও বানিয়ে তুমি এটাকে আনলিস্টে রেখে দাও, তার লিঙ্ক দিয়ে বলো যে ফটোশপের এই কোর্স ফিটা কে কে নিতে চান। দেখবা অনেক 100 ভিউয়ার্স যদি দেখে, এখান থেকে 2-3 জন কিন্তু তোমার কোর্সটা কেউ অনেকে নিতে চাবে, যেটা কিভাবে নিব তুমি সরাসরি আপলোড হয়, তুমি আনলিস্টে রেখে তুমি কিন্তু এটা সেল করতে পারো। কোর্স সেলিং এইভাবে বিভিন্ন, যেমন ভিডিও এডিটিং হতে পারে, থাম্বনেল মেকিং হতে পারে, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করে, এই কোর্সগুলি করে তুমি ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আওতায় পড়ে, এগুলি করে তুমি কিন্তু এগুলো সেল করতে পারো। এগুলি সেল করার মাধ্যমে কিন্তু তুমি অনেক টাকা ইনকাম করতে পারো। সো আমি যেটা বললাম যে কোর্স সেলিং বলতে তুমি কোর্স সেলিংয়ে ভিডিও এডিটিং, তারপরে তোমার গ্রাফিক ডিজাইন হতে পারে, তারপর তুমি কিভাবে ফটোশপের কাজ করে ইত্যাদি ইত্যাদি, এগুলো করে তুমি এই কোর্স সেলিংয়ের একটা প্রোগ্রাম, একটা কোর্স তৈরি করে সেগুলো আনলিস্টেড রেখে তুমি লিঙ্ক দিয়ে দিয়ে তুমি কিন্তু এগুলো সেল করতে পারো। আর ফাইনালি 5 নম্বর যেটা বলবো, 5 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি, তোমরা দেখে তবে ইউটিউবের বিভিন্ন কাজে লিঙ্ক দিয়ে থাকে তোমাকে, তুমি যখন ডিজিটাল মার্কেটিং কাজ করবে তোমাকে বিভিন্ন লিঙ্ক দিবে বিভিন্ন কোম্পানি, যেমন থাম্বনেল মেকিং হতে পারে, এসইও হতে পারে, ফেসবুক হতে পারে, ফেসবুকের থাম্বনেল বানাতে পারো, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, এই বিভিন্ন কাজ থাকে তোমার এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। সো এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তুমি কিন্তু টাকা ইনকাম করতে পারো। যারা ডিজিটাল মার্কেটিং পারো তারা কিন্তু এই সমস্ত কাজ করে তোমরা ইউটিউবে টাকা ইনকাম করতে পারো। ধরো তুমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কিভাবে ভিডিওতে সেট করা, এটা তো উপর তুমি একটা ভিডিও বানাতে পারো। ধরো তুমি ফেসবুক মেকিং, ফেসবুকের অনেক কাজ থাকে, ফেসবুক পেজের কাজ থাকে, এই ভিডিও বানিয়ে কিন্তু তুমি কি করো, সেল করতে পারো, এই ভিডিও ইউটিউবে আপলোড করে তুমি টাকা ইনকাম করতে পারো। তারপর থাম্বনেল মেকিং, এটা একটা গুরুত্বপূর্ণ, তোমরা জানো যে ইউটিউবে একটা থাম্বনেল অত্যন্ত গুরুত্ব বহন করে। সো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো বা থাম্বনেল মেকিং করার জন্য কি প্রয়োজন, থাম্বনেলের জন্য কি করতে হবে, থাম্বনেল কিভাবে ডিজাইন করে বানাতে হবে, এই ধরনের একটা ভিডিও করতে পারো, ইত্যাদি তুমি তৈরি করতে পারো। এগুলার কাজের অফারগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি তোমাকে এমনি দিয়ে থাকবে। যখন তুমি ডিজিটাল মার্কেটিং করবে তখন বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন ওই লিঙ্কগুলো তুমি যদি ঢুকো এই সমস্ত ওয়েবসাইটগুলোতে, এগুলো কিছু ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটগুলোতে ঢুকলে তুমি কাজের ধরন দেখতে পারবে, যেমন 500 টাকার হতে পারে, 100 টাকার হতে পারে, 2000 টাকার হতে পারে, 10,000 টাকার হতে পারে। এই কাজের ধরনগুলো দিকে তাদের সাথে বিট করে কিন্তু তুমি ডিজিটাল মার্কেটিং করেও টাকা ইনকাম করতে পারো ইউটিউবে। সো এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তুমিও কিন্তু ইউটিউবে ইনকাম করতে পারো। সো বন্ধুরা, যারা আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইমের পিছনে দৌড়াতে গিয়ে আমাদের বছরের পর বছর লেগে যায়, আমরা 1 বছর হয় না 2 বছরে, কিন্তু আদতে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে, মনিটাইজেশন হওয়ার পরেই আমাদের টাকা খুব দ্রুত ইনকাম হওয়া শুরু করবে, এটাও কিন্তু বিশ্বাস করার যোগ্য না। কারণ যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হলো তখন তোমার $110 পূরণ করা, কিংবা আবার সেই ভিডিওতে অ্যাড আসতে হবে, সেই অ্যাডে আসার পর কতজন ভিউ তোমার ভিডিও দেখবে,
এই নানা ঝুট ঝামেলার মধ্য দিয়ে তুমি কিন্তু চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরও তুমি যে টাকা ইনকাম করবে তার কোনো গ্যারান্টি নাই। সো চ্যানেল মনিটাইজেশনের পিছে না দৌড়িয়ে তুমি যদি এইভাবে কাজ করো, তোমার চ্যানেলটা তো এমনি মনিটাইজেশন চলে আসবে। আস্তে আস্তে কোয়ালিটি সম্পন্ন ভিডিও করো, সব কিছু কোয়ালিটি সম্পন্ন করো, ইউটিউবের সমস্ত কাজগুলো সঠিক নিয়মে করো, তাহলে তোমার ভিডিওতে এমনি চ্যানেলটা একদিন সাবস্ক্রাইব বাড়বে এবং চ্যানেল মনিটাইজেশন হবে। আর যেটা বললাম, নতুন চ্যানেল থেকে শুরু করে আজ থেকেই শুরু করলে তুমি কিন্তু এই ইউটিউবে মার্কেটিং বা ইউটিউবের এই প্ল্যাটফর্মগুলোতে তুমি এসে টাকা ইনকাম করতে পারো। সো এরকম 5টা টিপস, আজকে যে 5টা টিপস তোমাদেরকে আমি তুলে বললাম, একটি কথা, যে 5টা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই রাস্তা এগিয়ে তারপরে যদি তুমি এগোতে থাকো তাহলে তুমি কিন্তু ইউটিউবে দারুণভাবে টাকা পয়সা ইনকাম করতে পারবে। যে পরিশেষে এটাই হচ্ছে 4000 ঘন্টা ছাড়াই মনিটাইজেশন। আজকের ভিডিওটির মূল থিমই এটা হচ্ছে 4000 ঘন্টা ছাড়াই মনিটাইজেশন। সো বন্ধুরা, মনিটাইজেশন 4000 ঘন্টা ছাড়া কখনোই হবে না, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়াই মনিটাইজেশন, এই কথাটা আমি এখানে এর জন্য তুলে ধরলাম যে 5টা টিপসের মধ্যেই তুমি কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করে টাকা ইনকাম করতে পারো। বিকজ মনিটাইজেশন পাওয়া মানে আমাদের টাকা ইনকামের একটা পথ। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আর এই 5টা টিপ যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে বেল আইকনটা অন করে দেওয়া যাবে। আগামী দিনে নতুন কোনো ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি সে প্রত্যাশা নিচ্ছি। আল্লাহ হাফেজ।